এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে টুঙ্গিপাড়ায় আছেন সহকর্মী সানমির রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, নিজ জেলা টুঙ্গিপাড়াতে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে এবং পদ্মা সেতুর সফল সমাপ্তির পরে তিনি টুঙ্গিপাড়ার মাটিতে পা রেখেই বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং প্রথমে সরকার প্রধান এবং পরে দলের সভাপতির পক্ষ থেকে তিনি শ্রদ্ধা জানান ফুল দিয়ে এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরেই ফাতেহা পাঠ করেন এবং মোনাজাত করেন। বঙ্গবন্ধুর সহ দেশের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি মোনাজাত করেন এবং মোনাজাতের পরে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কিছুক্ষণ এখানে আলাপ আলোচনা করেন এবং কুশল বিনিময় করেন এবং কিছুক্ষণ কুশল বিনিময় করে তিনি এখন তার নিজ বাসভবনে অবস্থান নিয়েছেন এবং আজকে রাতে তিনি নিজ বাসভবনে থাকবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তার বাসভবনের চারপাশে এবং বঙ্গবন্ধুর সমাধিস্থলের পাশে বিপুল সংখ্যক নেতাকর্মীরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তিনি যাওয়ার সময় তাদের বঙ্গবন্ধু কন্যাকে তারা সাধুবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন পদ্মা সেতুর সফল সমাপ্তির জন্য এবং পাশাপাশি বরণ করে নিয়েছেন এবং তারা এখনও অপেক্ষা করছেন। দুপুরের পর থেকেই এই নেতাকর্মীরা তারা এসে অপেক্ষা করেছেন এবং এখনও পর্যন্ত অপেক্ষা করছেন এবং আগামীকালকে স্থানীয় দুইটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী এবং দুটি কর্মসূচির একটি বঙ্গবন্ধু কর্নার এবং অ্যালবামের উদ্বোধন করবেন এবং মোড়ক উন্মোচন করবেন এবং একটি মাল্টিপারপাস একটি শপিং মল সেখানে তিনি পরিদর্শন করতে যাবেন। তারপরে বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এই ছিল এখন পর্যন্ত টুঙ্গিপাড়া থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম টুঙ্গিপাড়ায়।